টাটার হাত ধরেই প্রথম সুপার কম্পিউটার পেয়েছিল ভারত। কিভাবে তৈরি হয়েছিল একে? বর্তমান প্রযুক্তির ক্ষেত্রে উল্কার গতিতে উত্থান ঘটেছে ভারতের। আর ভারতের প্রযুক্তিগত বিবর্তনের ইতিহাসে একটি বড় নাম হলো একা, টাটা গোষ্ঠীর তৈরি সুপার কম্পিউটার। বর্তমানে ভারতের হাতে 18টি সুপার কম্পিউটার রয়েছে, তবে একাই ছিল ভারতের প্রথম সুপার কম্পিউটার। টাটাদের তৈরি এই সুপার কম্পিউটার দেশের প্রযুক্তি খাতে এক উল্লেখযোগ্য মাইলফলক তৈরি করেছিল তো বটেই, একটা সময়ে বিশ্বের সেরা 10টি দ্রুততম সুপার কম্পিউটারের তালিকাতেও স্থান করে নিয়েছিল। এস রামাদইয়ের নেতৃত্বে 2006 সালে এই বড় পদক্ষেপ করেছিল টাটা গোষ্ঠী। ভারতের প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশাল শূন্যতা পূরণ করেছিল এই সুপার কম্পিউটার। 2000-এর গোড়ার দিকে সুপার কম্পিউটিং সম্পর্কে আগ্রহী দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিয়োগ করেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তাদের মধ্যে আইআইটি বোম্বের গবেষক ডক্টর সুনীল সেরলেকের, বিখ্যাত গণিতবিদ ডক্টর নরেন্দ্র কামারকর এবং এস রামাদেরিয়া ছিলেন। প্রাথমিকভাবে এই তিন মাথা একসঙ্গে বসে আলোচনা করে একটি সুপার কম্পিউটার তৈরির ধারণা করেছিলেন। এর কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে তা বুঝে তারা রতন টাটার সাহায্য চেয়েছিলেন। রতন টাটার সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন ডক্টর সেরলকের। জানা যায় সুপার কম্পিউটার তৈরির কথা শুনেই উত্তেজনায় ফুটতে শুরু করেছিলেন রতন টাটা, তবে তিনি বিশদে ব্যবসায়িক পরিকল্পনা তৈরির ওপর জোর দিয়েছিলেন। এরপরই 2007 সালের নভেম্বরের মধ্যে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করার পরিকল্পনা করা হয়। এর জন্য যথেষ্ট পরিমাণের বিনিয়োগের প্রয়োজন ছিল। তৈরি করতে খরচ হয়েছিল 180 কোটি টাকা। এই বিনিয়োগ পেতে রাজস্ব আসার 3টি পথের সন্ধান দেওয়া হয়েছিল এই পরিকল্পনায়। 2006-এর মার্চে পরিকল্পনাটি অনুমোদন দিয়েছিল টাটা সন্স। এরপর পুনেতে কম্পিউটার রিসার্চ ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা হয়েছিল। মেধাবী ইঞ্জিনিয়ারদের একটি দলকে সেই প্রকল্পে নিয়োগ করা হয়। শেষ পর্যন্ত এই প্রকল্প কোথায় গিয়ে পৌঁছাবে সেই সম্পর্কে টাটা গোষ্ঠী কেন গোটা দেশের কেউই নিশ্চিত ছিলেন না। তাই একটি দারুণ সাহসী পদক্ষেপ করেছিল টাটারা। সুপার কম্পিউটারটির নাম দেওয়া হয়েছিল একা। প্রাথমিকভাবে এটি 1 পেটাফ্লপের সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা করা হয়েছিল। পরে পরে পরিকল্পনা বদলে 100 টেরাফ্লপের সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা করা হয়। 2007-এর 31শে অক্টোবর 118 টেরাফ্লপের গতিতে পৌঁছেছিল একা। ফলে 100 টেরাফ্লপের বেঞ্চমার্কটি অতিক্রম করতে বিশ্বের সেরা সুপার কম্পিউটারগুলির মধ্যে জায়গা করে নিয়েছিল ভারতের প্রথম সুপার কম্পিউটারটি। 2007-এর 6 নভেম্বর সুপার কম্পিউটারগুলিকে র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছিল। 4র্থ স্থান অর্জন করেছিল এই একা সুপার কম্পিউটার। অবিলম্বে কাজে লাগানো শুরু হয়েছিল। চন্দ্রযান অভিযানে এই সুপার কম্পিউটারের বড় অবদান ছিল। পরবর্তী সময়ে আরও বিভিন্ন কাজে সহযোগিতা করেছে এই সুপার কম্পিউটার। পরবর্তীকালে পর্যায়ক্রমে বন্ধ হয়েছে এই সুপার কম্পিউটারকে, তবে এর এক উত্তরাধিকার ভারতের পরবর্তী সুপার কম্পিউটারগুলি তৈরির অনুপ্রেরণা দিয়েছিল। আপনার কি মনে হয় এতে ভারত প্রযুক্তিতে কতটা উন্নত হয়েছিল? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।